उसने सिकंदर को रोकने की कोशिश की, वो खुद अपने कदम रोक ले। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আজকের যে মুভিগুলোর কথা বলতে চলেছি সেগুলো কিন্তু 2025-এ কিছু কিছু ট্রেলার রিলিজ হবে এবং কিছু কিছু মুভি তো পাবলিকই হয়ে যাবে। আর যে নায়কগুলোর কথা বলবো গাইস, তাহলে ভাইজানের বার্থডেতে সিকান্দার অ্যান্ড অ্যাটেলির সাথে তার পরবর্তী মুভি টিজার আসতে চলেছে। আরেকদিকে SSMB29 মুভিটা নিয়ে আসলো চরম আপডেট। তাছাড়াও অ্যানিমাল ফিল্মের কি আসবে তৃতীয় পার্ট, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার প্রথম থেকেই শেষ অবধি থাকবেন। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই কথা বলবো সিকান্দার মুভিটা নিয়ে। ভাই 2025-এ এটার বক্স অফিস কাঁপিয়ে দেবে, সাথে সালমান খানেরও একটা গ্র্যান্ড লেভেলের কাম ব্যাক হবে। রিপোর্ট অনুযায়ী 27শে ডিসেম্বর ভাইজানের বার্থডেতে সিকান্দারের একটা টিজার আসতে পারে। যেমনটা কি আমরা আগে থেকে জানতাম, এটার এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি পোস্টার পর্যন্ত আসেনি, তাই ফ্যান সাপোর্ট পাগলের মতো অপেক্ষায় আছে যে ভাইজান এবার কোন নতুন লুকে আসতে চলেছে। দ্বিতীয়ত অ্যাটলি 6, যা প্রথমে আলিয়া জনের সাথে তৈরি করার কথা ছিল, তবে কোনো একটা কারণে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায়। পরে অ্যাটলি ডিসাইড করে এখানে সালমান খানকে নেওয়ার। যদিও তিনি এখন পর্যন্ত ভাইজানের নাম নেয়নি, তবে বেবি জনের একটা প্রমোশনাল ইভেন্টে বলে যে এই 6 ফিল্মে খুবই শীঘ্রই অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। বাট আপনারা এটার কাস্টিং দেখে অবাক হয়ে যাবেন, কারণ আমি পুরো ভারত থেকে অসাধারণ কিছু অ্যাক্টরদের নিয়েছি। অ্যাটলি জাবানের পর এবার কি নতুন দিয়ে আবারও বলিউডকে কাঁপাতে চলেছে। এখন কথা বলবো SSMB29 মুভিটা নিয়ে। ভাই রাজা আমলি ও মহেশ বাবুর এই সিনেমায় তো 300 বা 500 কোটি নয়, 1000 কোটির ওপরে খরচা করা হয়েছে। যেটার লেটেস্ট আপডেট হচ্ছে রাজামৌলির সেম বাহুবলীর মতো এটাকে 2 পার্টে আনতে চলেছে, যেখানে প্রথম পার্ট রিলিজ হবে 2027 সালে ও দ্বিতীয় পার্ট 2 বছর পর 2029 সালে। মানে ভাই নো ডাউট 2026-এর মধ্যে এটার শুটিং একদমই কমপ্লিট হয়ে যাবে, কারণ রাজামৌলির সামনের বছর 2025-এর শুরু থেকেই এটার শুটিং চালু করে দেবে। আর বর্তমানে তিনি এটার লোকেশন সিলেক্ট খোঁজা চলছে। আর এখন কথা বলি অ্যানিমাল মুভিটা নিয়ে। ভাই অ্যানিমাল তো শুধু ট্রেলার ছিল, আসলে ভায়োলেন্স তো থাকবে অ্যানিমাল পার্কে, যা আমরা এতদিন ধরে ভেবেছিলাম। তবে রিসেন্টলি রামবিল নিজেই বলেন অ্যানিমালের চ্যাপ্টার 1-2টা পার্টেই শেষ হবে না, এটার আরো একটা পার্ট আসবে, অর্থাৎ অ্যানিমাল পার্ক এবং অ্যানিমাল 3, যেটা এক হিসাবে দেখলে তো খুবই খুশির খবর। তবে আমার মতো অনেক অডিয়েন্সেরই এটা একটা ব্যাড ডিসিশন মনে হচ্ছে, কারণ ভাই আপনি নিজেই ভাবুন, একটা মুভি দেখার জন্য আমরা কম পক্ষে 1 থেকে 2 বছর অপেক্ষায় থাকি, তারপরে দ্বিতীয় পার্টের জন্য আরো 1-2 বছর, মানে ভাই প্রত্যেকটা পার্টে আমাদেরকে অর্ধেক গল্প দেখানো হয়। তারপরে ফাইনালি তৃতীয় পার্টটি তারাই এই চ্যাপ্টার শেষ করবে, অর্থাৎ 5 থেকে 7 বছর তো কম সময় লাগবেই। তবে ভাই এটা আবার রণবীরের ক্যারিয়ারের একটা বড় সড় বুস্ট হবে। জাস্ট ইমাজিন অ্যানিমালের প্রথম পার্টি যেখানে 917 কোটির গ্র্যান্ড কালেকশন করে, তাহলে দ্বিতীয় পার্ট ইন্ডিয়ান সিনেমার সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলবে। আর তৃতীয় পার্ট যদি ভালো হয় তাহলে তো পুরোপুরি ভেঙে ফেলবে। তো বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।